आज कुंदरू की रेसिपी बनाते हैं, साथ में रहिए। ये खाना बहुत अच्छी सब्जी है, शुगर वाले के लिए तो रामबाण है। इसे कच्चा भी खाया जा सकता है ककड़ी की तरह। अब इसको बिना शुगर वाले भी खाइए, शरीर के लिए बहुत उपकार है। कई बीमारी से लड़ने की ताकत भी देती है, कई बीमारी को शरीर में आने भी नहीं देती है। आप लोग इस सब्जी के साथ जुड़े रहिए। चलिए इसके बाद मसालेदार बनाएंगे। आलू लम्बा लम्बा করে পাতলা করে কাটা, কুঁদরিগুলো এভাবে লম্বা লম্বা করে কাটছি। তেল দেওয়া হয়ে গেছে, এই কড়াইতে আমি কেবল ডাল সম্বরা দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো কুঁদরু আর আলু। লবণ, হলুদ দিয়ে কুঁদরিটা ভালো করে ভেজে নেব, সাথে আলু আছে। টমেটো যদি কুঁদরু বেশি পাকা হয় তো টমেটো না দিলেও চলে, কিন্তু পাতি টক হয়ে যায় কুঁদরু। আমার ভিতরে একটা পাকা নাই, সব কচি কচি, এই জন্যে টমেটো দিলাম। জিরে ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো টমেটোর সাথে সব মশলা ভাজা হয়ে যাবে। মশলাতে এমনি আদা রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে, সবজির সাথে। মশলার সাথে পুরো সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো জল। কুঁদরের তরকারিটা রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখছেন কি সুন্দর তরকারি হয়েছে। অল্প একটু ঝোল রাখবো, এখন শুকাবো না। দেখুন আলু সব গলে গেছে, কুঁদরি গলে গেছে। আর 2 মিনিটের মতন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার কমেন্টে বলবেন কুঁদরুর তরকারিটা কেমন হয়েছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক আর শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন।